দিনটা 1874 সালের 29শে জুলাই, শ্রাবণ মাসের পূর্ণিমা। দক্ষিণেশ্বরে সকাল থেকেই তৈরি হয়ে দাঁড়িয়েছিলেন ঠাকুর শ্রী রামকৃষ্ণ। সকালে যাদববাবু ভাই হরিকিশোরকে নিয়ে নৌকায় দক্ষিণেশ্বরে গিয়েছিলেন। পৌঁছে দেখেন খড়দহ আসার জন্যে ঠাকুর তৈরি হয়ে গঙ্গার ঘাটের পাশে দাঁড়িয়ে রয়েছেন, অথচ আগে ঠাকুরের যাওয়ার কোনো পরিকল্পনার কথা কেউ জানতেন না। ঠাকুরের ইচ্ছে মতো তারা সঙ্গে সঙ্গে নৌকায় রওনা দিলেন। রাসখোলা ঘাটে নেমে যাদববাবু ঠাকুরকে গাড়িতে শ্যামের মন্দিরে যাওয়ার কথা বললেন, কিন্তু তিনি হেঁটেই পৌঁছলেন মন্দির। সেখানে পৌঁছে পরমানন্দে বিভোর হন। শ্যামসুন্দরের সামনে দাঁড়িয়ে বলেন, মা, তুমি এখানে বাঁশি বাজাচ্ছ? এরপর মন্দির চত্বরে দীর্ঘ সময় ভক্তি সঙ্গীতে মেতে ওঠেন। দুপুরে তাকে গোস্বামী বাড়িতে নিয়ে যাওয়া হয়। দোতলায় বসার ঘরে দক্ষিণ পশ্চিম কোণে ঠাকুরকে বসানো হয়। সেখানে তাকে দেওয়া হয় শ্যামসুন্দরের ভোগ। তৃপ্তি ভরে ভোগ গ্রহণ করে তিনি বিশ্রাম নেন। বিকেলে নৌকায় তিনি দক্ষিণেশ্বরে ফেরেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঠাকুর বলেছিলেন, দক্ষিণেশ্বরের ভবতারিণী, কালীঘাটের কালী এবং খড়দহের শ্যামসুন্দর এরা জীবন্ত, হেঁটে চলে বেড়ান, কথা কন, ভক্তদের কাছে খেতে চান। পানিহাটি ত্রাণনাথ উচ্চ বিদ্যালয়ের 125 বর্ষ উদযাপন কমিটি ও খড়দহ সারদা রামকৃষ্ণ সংঘের যৌথ উদ্যোগে আগামী 29শে তারিখ বিকেলে শ্যামসুন্দর মন্দিরে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। আর এই অনুষ্ঠানই আপনারা এখন দেখতে পাচ্ছেন। যাদব কিশোর নিত্যানন্দ মহাপ্রভু বংশের মেয়ে ঈশ্বর যাদব কিশোর গোস্বামী আমার ঠাকুরদাদা ছিলেন, আমি তার পৌত্রী। এই উৎসবে যোগদানকারী ভক্তবৃন্দের মধ্যে ভগবত ভক্তি স্ফুরিত হোক এবং শ্রী ভগবানের কৃপা কালী সকলের উপর বর্ষিত হোক, এই আন্তরিক প্রার্থনা। স্বামী সুবীরানন্দ, সাধারণ সম্পাদক, 27শে জুলাই। মানে এইটা আমাদের আমার ঠাকুরদাদা, বাবার বাবা, তিনি এনেছিলেন ঠাকুরকে। আচ্ছা, এইখানে এনেছিলেন। এটা কি 1874 সালে? হ্যাঁ,
প্রতিকৃতিটা এইদিকে ঘোরা নিচে থেকে এখানে কারুর পানি রাম কৃষ্ণ জয় জয় রাম কৃষ্ণ রাম কৃষ্ণ জয় জয় রাম এবং সকল ভক্তবৃন্দ, চক্রবর্তী মহাশয় উপস্থিত রয়েছেন পানিহাটি প্রাণনাথ উচ্চ বিদ্যালয়ের 125 বছর পূর্তি উৎসব কমিটির মাননীয় সম্পাদক শ্রী সব্যসাচী। তামাম আমি খর্দা বলবো না, আমি গোটা রামকৃষ্ণ সম্প্রদায় বলবো। রামকৃষ্ণ সম্প্রদায়ের যারা যারা আছেন, দীক্ষিত বা অদীক্ষিত বড় কথা নয়, সবাইকার কাছে একটা বিশেষ দিন। তার কারণটা হচ্ছে আজকে ঠাকুর পরমহংসদেব আমাদের এখানে এসেছিলেন, তবে আসার সূত্রপাত গিরিশ ঘোষের লেখা নদী বিনোদিনী যে নাটক, সেখানে আমরা চাই সারা ভারতবর্ষের কোনায় কোনায় যারা আমাদের এই শ্যামসুন্দর গিয়ে পৌঁছতে পারে। এর জন্যে একের লাঠি দশের বোঝা, সবাইকে চেষ্টা করতে হবে। আপনারা ভক্ত মানুষ, আপনাদের সেই সব প্রচেষ্টা থাকুক। আমার বাকি হৃদয় গৌরী সম্মাননা জ্ঞাপন শুরু করব। এই সম্মাননা জ্ঞাপন অনুষ্ঠানে সাহায্য করবেন সব্যসাচী চট্টোপাধ্যায়, ডক্টর শেখর শেঠ এবং গৌতম মুখার্জি খড়দয়ে। আপনাদের ক্রমান্বয়ে বরণ করে নেবেন। আমি প্রথমেই নিত্যানন্দ মহাপ্রভু বংশের উত্তরাধিকারী যে গুণীজনদের নাম ঘোষণা করেছিলাম, তাদের যাদব কিশোর গোস্বামীর পক্ষে এখন মহারাজ মুরলীধরানন্দজিকে মালা পরিয়ে উত্তরীয় প্রদান করে স্মারক দিয়ে এবং ফল মিষ্টি তুলে দিচ্ছেন আজকের অনুষ্ঠানের বিশেষ বক্তা মানস মোহন গোস্বামী মহাশয়। পুষ্পস্তবক, স্মারক, ঠাকুরের স্মারক, মালা, উত্তরীয় উত্তরীয় করে দিচ্ছেন এবং ফল মিষ্টি তার হাতে তুলে দিচ্ছেন মাননীয়। এখন আর এসে পৌঁছাননি। আমরা বরণ করে নেব পানিহাটি পৌরসভার উপপৌর প্রধান মাননীয় শ্রী সুভাষ চক্রবর্তী মহাশয়কে। মাননীয় শ্রী শেখর চক্রবর্তী, মাফ করবেন, শ্রী সুভাষ চক্রবর্তী আমাদের প্রতিটা অনুষ্ঠানে উপস্থিত থেকে আমাদেরকে নৃত্য করেন, উৎসাহিত করেন। শ্রী
এবং পুষ্পস্তবক তুলে দিয়ে তাকে সম্মাননা জ্ঞাপন করবেন। আর এক